আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই করতে পারবেন। প্রশ্নটি আমি যদি বলি, হোয়াটস ইউর ফেভারিট সিজন, অথবা এভাবে বলতে পারে হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আমরা যাই বলি। তো এই ধরনের প্রশ্নের উত্তর আপনি করবেন কিভাবে? যেহেতু এখানে আপনার জানতে চাচ্ছে যে কোন ঋতু আপনার পছন্দ, এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এক একজনের এক এক রকম ঋতু পছন্দ হতে পারে। আমি এখানে জাস্ট 2টা অথবা 3টা সর্বোচ্চ ঋতুর কথা বলবো যেগুলো আসলে সবার পছন্দ হয়। ফার্স্ট যে ঋতুটি আছে সেটা হচ্ছে স্প্রিং, মানে বসন্তকাল। এই ঋতুটি মোস্ট অফ দ্য পিপল পছন্দ করে। তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ঋতুটির কথা বলাই ভালো। যদি আপনি কি পছন্দ করেন যে হ্যাঁ, এমন একটা আবহাওয়া যে খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডা নয়, এরকম একটা আবহাওয়া যদি আপনি পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্প্রিং বলতে পারেন। স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন। বসন্তকাল আমার সব থেকে পছন্দের ঋতু। কেন আপনার পছন্দের ঋতু? আপনি বলতে পারেন যে পার্সোনালি আই ডোন্ট লাইক টু হট অ্যান্ড টু কোল্ড। যে ব্যক্তিগতভাবে আমি খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা পছন্দ করি না। যে আমি কি পছন্দ করি, যে এমন একটা ওয়েদার, যে ওয়েদারটা খুব কাম অ্যান্ড ফ্রেশ হবে, শান্ত এবং খুব সতেজ হবে, এবং এক কথায় খুব ঠান্ডা হবে না, খুব গরম হবে না। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে অ্যাজ এ রেজাল্ট অথবা দ্যাটস ওয়াই আই লাইক ইট। দেখেন খুব সুন্দরভাবে 3টা বাক্যে কিন্তু আপনি আনসার করতে পারছেন যে স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, পার্সোনালি আই ডোন্ট লাইক টু হট অ্যান্ড টু কোল্ড, দ্যাটস ওয়াই আই লাইক স্প্রিং সিজন। আমি পছন্দ করি কি? স্প্রিং সিজন। তাহলে খুব সহজে কিন্তু আপনি 2টা অথবা 3টা বাক্যে দেখেন এই জাতীয় যে উত্তরগুলো আছে সেগুলো করতে পারছেন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ, আমার উইন্টার পছন্দ, অনেকের কিন্তু উইন্টার পছন্দ হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন? যে একদম প্রথমে বলবেন যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। আপনার যেই সিজন পছন্দ হবে আপনি সেই সিজনের কথা বলবেন যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। আমি এখন উইন্টারের কথা বলছি যে আই লাইক উইন্টার সিজন বিকজ, যেহেতু আপনি বলছেন যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, বলতে পারেন যে আই ফিল, কি বলতে পারেন, মোর কমফোর্টেবল ইন উইন্টার। যে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কোন সময়? উইন্টার সিজনে। আই ফিল মোর কমফোর্টেবল ইন উইন্টার। আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কোন সময়? উইন্টার সিজনে। হচ্ছে অন্যান্য যে কাজগুলো আছে, আপনার যে ব্যক্তিগত বিষয়গুলো আছে সেগুলো বলতে পারেন দ্যাটস ওয়াই আই লাইক ইট। এইভাবে বললেই কিন্তু হবে। এখানে কিন্তু 2টা বা 3টা বাক্যের ভিতরে আপনার স্পিকিং পার্ট 1 শেষ করলে সব থেকে উত্তম হবে। এখন যদি কারো সামার পছন্দ হয়, হ্যাঁ সামার বলতে পারেন যে সামার ইজ মাই ফেভারিট সিজন। যেইটা আপনার পছন্দ হবে সেই রিলেটেড বলবেন, এরপরে একটা কারণ বলবেন, এবং তারপরে আবার বলতে পারেন দ্যাটস ওয়াই আই লাইক দিস সিজন বা দ্যাটস ওয়াই আই লাইক ইট। জাস্ট এরকম যদি 2টা অথবা 3টা সেন্টেন্সের ভিতরে আপনি স্পিকিং পার্ট 1 এর উত্তর করেন, সেই ক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতা সব থেকে বেশি হবে। আইএলটিএস স্পিকিং পার্টে স্কোর বেশি পাবেন, এবং পার্ট 1 যদি ভালো করেন সেক্ষেত্রে কিউ কার্ডে ভালো করার সম্ভাবনা থাকবে, ফলো আপ প্রশ্নের উত্তর ভালো করতে পারবেন, এবং ওভারঅল স্পিকিং পার্টে ব্যান্ড স্কোর ভালো আসবে, যেটা আপনার ওভারঅল আইএলটিএস ব্যান্ড স্কোরের উপর প্রভাব করবে এবং আপনার অ্যাম্বিশনে আরো এক ধাপ এগিয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ যদি উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। ঘরে বসে নিজে নিজে কিভাবে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে হয় সেই ধারাবাহিকতা থাকবে আমার সাথে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি নিজে নিজে কিভাবে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখেছি সেগুলো আমি নিয়মিতভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী কোনো এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।